আহা, এদিকে সাগর পাড় শুকিয়ে চৌচির হয়ে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর একদিকে ঠিক এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এ ধরনের জায়গায় আসলে পানিতে তলিয়ে একতলার সমান তলিয়ে দোতলায় উঠে যাচ্ছে পানি। এবং যারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যারা গেছে তারা সেখানেও ভালো নেই, সেখানেও পানিতে তলিয়ে বিপর্যস্ত হচ্ছে সব কিছুই। তো যদি আমরা বলি, দেখেন আসলে এই দিকটা যে এত শুকিয়ে গেছে অথচ ওই দিকটা অনেক পানি, তার মানে হচ্ছে এটা হচ্ছে সমুদ্র সৈকত, এটা হচ্ছে পতেঙ্গা আসলে সাগর পাড়। এই সাগর পাড়ে আসলে এমনটাই হয়, যেটা দেখতে পাচ্ছেন এই একদম শুকিয়ে গেছে, মানে এখন ভাটা। অথচ এই অবস্থাতেই আমরা আজকে দেখেছি যে আপনার বিভিন্ন জায়গা নতুন নতুন জায়গা প্লাবিত হয়েছে, তার মধ্যে কিন্তু বাদ যায় নাই হাটহাজারীর বেশ কিছু জায়গা গ্রামেও আসলে আজকে রাতে পানি প্লাবিত হয়েছে। তো এই অবস্থা যদি আমরা একটু বলি আপনাদেরকে, যে এই পরিস্থিতির মধ্যে, এই পরিবেশের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে তাতে কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে আসলে এমনটা হবে কেউ আশা এবং কল্পনাও করে না যে দেশের পরিস্থিতি এতটা অমানবিক হবে। এই অমানবিকের জন্য, এই পরিস্থিতির জন্য একমাত্র ভারতই দায়ী, আমরা এটাই বলবো। কারণ ভারত যে কাজটা করছে সেটা অত্যন্ত খারাপ কাজ এবং অত্যন্ত নিষ্ঠুর কাজ, এবং এরকম কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব না।